গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে তাকে শান্তিনগর থেকে আটক করা হয়। গত 21 আগস্ট তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গণহত্যা ও নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগকেও নিষিদ্ধ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যমুনা টেলিভিশনকে তিনি বলেছেন, বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই পলাতক রয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকেও। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। শেখ হাসিনার সরকারের পতন হয় 5 আগস্ট। ঠিক এই পতনের 4 দিন আগে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেয়া হয় জামাত ইসলামকে। ভাগ্যের কি পরিহাস, কয়েক মাসের মাথায় সেই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। কথায় আছে না, অপরের জন্য কূপ খনন করলে সেই কূপে নিজেদেরই পড়তে হয়। আর এই কথার বাস্তব উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পতনের আগ মুহূর্তে তারা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশেই নিষিদ্ধ করেছিল, অর্থাৎ তারা কূপ খনন করেছিল। আর এবার তাদের খনন করা সেই কূপে তারা নিজেরাই পড়তেছে। কারণ এর আগে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হলেও এবার বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সে গাজীপুরবাসী এবং বিশেষ করে ঢাকাবাসী তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছিল এবং সে বলেছিল যে আমাদের আওয়ামী লীগের লোকজন যদি তারা না বাঁচতে পারে বা তারা নিরাপদের সাথে তাদের কার্যক্রম না চালাতে পারে, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষও নিরাপদের সাথে বসবাস করতে পারবে না। অর্থাৎ ব্যাপকভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছিল। কিন্তু সে ছাত্র জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়েই তার গোপন আস্তানা থেকে এবার হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন। বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে আওয়ামী লীগকে যে চিরতরে নিষিদ্ধ করা হচ্ছে এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সে যে ধরা পড়েছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি ভারত থেকে শেখ হাসিনা যে ভাষণ দিচ্ছে এই বিষয় নিয়ে ভারতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তো ভারতের পক্ষ থেকে মূলত কি তারা বলেছে সেটা আমরা প্রথমে দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। সম্প্রতি ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা দিল্লিতে বসেই ভাষণ দেওয়ার ঘোষণা দেন। বিষয়টিকে কেন্দ্র করে গত 5 ফেব্রুয়ারি রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবের ধানমন্ডির 32 নম্বর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে এবং এক্সেভেটর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। এদিকে এই ঘটনার পর ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা, বানোয়াট মন্তব্য ও বিবৃতি দিচ্ছেন উল্লেখ করে 6 ফেব্রুয়ারি ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদপত্র হস্তান্তর করেছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার ভার্চুয়াল মাধ্যমগুলোতে দেওয়া বক্তব্যে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যা বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে। তিনি বলেন, শেখ হাসিনার এসব বক্তব্য বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং ভারত সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে তিনি এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। 7 ফেব্রুয়ারি শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো শেখ হাসিনার ব্যক্তিগত অবস্থান থেকে দেওয়া, তাতে ভারতের কোনো ভূমিকা নেই। তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না বলেও বলা হয়। গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলবের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তুলে ধরা হয়। জয়সওয়াল বলেন, বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে এ বার্তা দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চায়, যা সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে।
রণধীর জয়সওয়াল আরও বলেন, এটা দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য তারা আমাদের দায়ী করছে। জয়সওয়াল আরও বলেন, ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থের সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে, তখন আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশও পরিবেশের অবনতি না হয় সে ব্যাপারে সচেষ্ট থেকে সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে। এদিকে গত 6 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 ভাঙা নিয়ে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিবৃতিতে বিষয়টিকে খুবই দুঃখজনক উল্লেখ করা হয় এবং এই ভাঙচুরের তীব্র নিন্দা জানানো হয়। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই পলাতক রয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। নিষিদ্ধ করা হয়েছে তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। এখন শোনা যাচ্ছে খুব শীঘ্রই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে শীঘ্রই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, দেশের জনগণের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে ওঠার পর সরকারের পক্ষে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, 5 আগস্টের আগে এবং পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে। এই ঐক্যমত্যের মাধ্যমে দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর চাওয়া মেনে সরকারের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে তিনি জানান। আসিফ মাহমুদ বলেন, আমরা মনে করি যে জনগণের চাওয়াকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। তিনি আরও বলেন, বিচারক প্রক্রিয়ায় 4টি আইন রয়েছে, তার মাধ্যমে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে আইনি কাঠামো কি হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গে আসিফ মাহমুদ আরও বলেন, এটি একটি নতুন রাজনৈতিক শক্তির উদ্ভব যাদের রাষ্ট্র গঠনের স্পৃহা তৈরি হয়েছে। তবে এ দলের নাম এখনো চূড়ান্ত হয়নি এবং ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দলটি আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে। এছাড়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলে সরকারের কোনো প্রতিনিধি পাঠাবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা নীতিগতভাবে চাই, ছাত্র প্রতিনিধিরা যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তাদের সরকারে থাকার সুযোগ নেই। এছাড়া আসিফ মাহমুদ বলেছেন যে সরকার সংস্কার কমিশনের যে 6টি প্রতিবেদন পেয়েছে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব হবে। তিনি বলেন, নির্বাচনের পূর্বে আমাদের সংস্কার কার্যক্রম এবং আওয়ামী লীগের বিচার কার্যক্রম বাস্তবায়ন করলেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনার সরকারের পতন হয় 5 আগস্ট। ঠিক এই পতনের 4 দিন আগে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেয়া হয় জামাত ইসলামকে। ভাগ্যের কি পরিহাস, কয়েক মাসের মাথায় সেই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হতে যাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 5 আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে বিষয়টিকে সাধুবাদ পাওয়ার মতো বলেও মন্তব্য করেন তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র, তো তার যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে সেখানে সে স্পষ্টভাবে বলেছে যে তাদের নেতা কর্মী আওয়ামী লীগের লোকজন অর্থাৎ তারা তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে নিরাপদের সাথে দেশের বিভিন্ন জায়গায় পালন করতে পারছে না, বিশেষ করে ঢাকায় তো পারছেই না, কোথাও পারছে না। তো সে কারণে যেহেতু তাদের নেতাকর্মীরা নিরাপদে নাই, সে কারণে
গাজীপুরবাসী বা ঢাকাবাসী তাদেরকেও নিরাপদে সে ঘুমাতে দেবে না। এবং তার টিমের বেশ কিছু লোকজন আছে, তাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে কখন কি করতে হবে, কিভাবে কি করতে হবে, সেগুলো সব কিছুই সে জানিয়ে দিবে। এবং এর মধ্যে আমরা দেখলাম যে গাজীপুরে ছাত্র জনতার উপর ব্যাপকভাবে হামলা হলো এবং সেই হামলায় অনেক ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছে, এমনকি কয়েকজন খুবই গুরুতর অবস্থায় রয়েছে, জীবন নাশ এর মতো অবস্থায় কয়েকজন রয়েছে। তো এই হামলার ঘটনা যখন সেখানে একজন সাবেক আওয়ামী লীগ নেতা তার বাড়ি সম্ভবত জনগণ মিলে ভাঙচুর করতে গিয়েছিল, কিন্তু এলাকাবাসী তাদেরকে ডাকাত বলে, মানে তাদের টার্গেটই ছিল যে যারা আসছে তাদেরকে মারধর করবে, তাদেরকে করবে, হেনস্থা করবে, সেজন্য তারা ডাকাত আসছে এরকম ঘোষণা দিয়ে, তাও মাইকে ঘোষণা দিয়ে এরপরে ছাত্র জনতার উপর হামলা করা হয়েছে এবং বেশ কয়েকজনকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে এবং গুরুতর আহত করা হয়েছে। এখন তারা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো আওয়ামী লীগ এই যে কাজটা তারা করলো আওয়ামী লীগের পক্ষ থেকে, এর কারণে তাদের যে আরও বেশি পস্তাতে হবে এটা তারা হয়তো তখন ভাবতে পারেনি। কারণ জনগণ ছাত্র জনতা মিলে বিশেষ করে সেখানের আওয়ামী লীগ যারা রয়েছে তাদেরকে তো প্রতিহত করবেই, অন্যান্য জায়গায় যদি এরকম কেউ মাথাচাড়া দিয়ে উঠতে চায় তাদেরকেও প্রতিহত করবে। এবং পাশাপাশি এখন একটা আওয়াজ উঠেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা। এখন বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা রয়েছে এই অবস্থার কোনো অস্তিত্বই কিন্তু সামনে থাকবে না। কারণ আপনারা দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী বা বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ কীভাবে দমন পীড়ন করেছে এবং সর্বশেষ এসে কিন্তু মানে জামাত শিবির তাদেরকে নিষিদ্ধ করেছে, কোনোভাবেই যাতে তাদের কোনো কার্যক্রম না করতে পারে, মানে একেবারে তাদেরকে দেউলিয়ে করার জন্য, অস্তিত্বহীন করার জন্য এই কাজটা আওয়ামী লীগ করেছিল, অর্থাৎ খুব খনন করে দেখিয়ে গিয়েছিল। কিন্তু এখন এই ছাত্র জনতার বিপ্লবের পরে 1 বছর এখনো পর্যন্ত অতিবাহিত হয়নি, এর মধ্যেই এর আগে কয়েকবার আওয়াজ উঠেছে, কিন্তু এইবার আরও জোরালোভাবে মোটামুটি, কারণ বিএনপিও এবার আওয়ামী লীগের পক্ষে নেই, আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিতেছে। কারণ তারা দেখেছে যে আওয়ামী লীগের পক্ষে যদি তারা অবস্থান নেয় সেক্ষেত্রে জনগণ তাদের থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সুতরাং এটা তাদের জন্য একটা বিপদ হয়ে আসছে। এই কারণেই মূলত আওয়ামী লীগ এর বিরুদ্ধে এখন বর্তমানে বিএনপি অবস্থান নিয়েছে এবং বিএনপি মোটামুটি এখন ছাত্র জনতা বা অন্যান্য দলের পক্ষে মোটামুটি অবস্থান নিয়েছে। তো সেই কারণে এবার যেহেতু জোরালোভাবে আওয়াজ উঠেছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তাদের কোনো দলীয় কার্যক্রম চালানো দূরের কথা, তারা তাদের কোনো ধরনের কোনো কর্মসূচি বা কোনো কিছুই সাংগঠনিক কোনো কিছু তারা করতে পারবে না। তাদের জন্য এটা একটা মহা বিপদ, মহাকাল হিসাবে উপস্থিত হবে। এবং সামনে 6 মাস হোক, বছর পর হোক, নির্বাচন যখন হবে সেই নির্বাচনে কখনোই কোনো অবস্থাতেই আওয়ামী লীগ বিন্দু মাত্র কোনো মানে অংশ নিতে পারবে না, কোনোভাবেই না। তো যাই হোক, আপনি এই বিষয়ে কি মনে করছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।